জাদুর রাজ্যে বসবাস করত একজন সুন্দর পরী, যে খুবই নরম হৃদয়ের মানুষ ছিল। কিন্তু একদিন তার ভালোবাসার মানুষ তাকে ধোঁকা দেয়, আর তখন থেকেই সে হয়ে যায় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর পরী। আজ আমরা জানবো সেই পরীর গল্প, যার নাম ছিল ম্যালিফিসেন্ট। গল্পটি শুরু হয় এক জাদুকরী রাজ্যে, যার নাম ছিল মুর রাজ্য, যেখানে গাছের ডালের মধ্যে শুয়ে থাকা আমরা ছোট্ট মিষ্টি একটা বাচ্চা মেয়েকে দেখতে পাই। তার মাথায় দুটো শিং আর খুব সুন্দর দুটো ডানা ছিল। সে ছিল একটি ছোট্ট পরী, যার নাম ম্যালিফিসেন্ট। সে ছিল খুবই দয়ালু, সাহসী এবং শক্তিশালী। সে সবসময় হাসি খুশিতে থাকতে পছন্দ করত। এই জাদুর জঙ্গলে মানুষ ছাড়া বিভিন্ন ধরনের ক্রিয়েচাররা বসবাস করত, যারা অদ্ভুত ধরনের দেখতে ছিল। একদিন ম্যালিফিসেন্ট যখন জঙ্গলের উপর দিয়ে উঠছিল, তখন হঠাৎ করে সে জানতে পারে মানুষের রাজ্য থেকে স্টেফান নামের একটি ছেলে তাদের রাজ্যে ভুল করে ঢুকে পড়েছে, আর সে একটি হিরে চুরি করেছে। তখন ম্যালিফিসেন্ট সেখানে গিয়ে ছেলেটিকে বাইরে বেরিয়ে আসতে বলে। যখনই ছেলেটা বাইরে বেরিয়ে আসে, তখন ম্যালিফিসেন্ট তাকে দেখে অবাক হয়ে যায়, কারণ সে মানুষকে কখনো সামনে থেকে দেখেনি। তাছাড়া ছেলেটাও তার বয়সী। তখন ম্যালিফিসেন্ট তাকে হিরেটা ফেরত দিতে বলে। ছেলেটি হিরেটা ফিরিয়ে দিলে ম্যালিফিসেন্ট তাকে বলে, চলো আমি তোমাকে তোমার রাজ্যে পৌঁছে দিই। তখন তারা দুজন গল্প করতে করতে জঙ্গলের শেষ সীমানায় পৌঁছে যায়। তখন ছেলেটি তাকে বলে, তুমি কি আমার বন্ধু হবে, যাতে আমি তোমার সাথে আবারও একসাথে দেখা করতে পারি? তখন ম্যালিফিসেন্ট তাকে বলে, এই জায়গাটা তোমার জন্য নিরাপদ নয়, তবু আমি ভেবে দেখব। এই বলে ছেলেটা বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। আর যখনই ম্যালিফিসেন্ট তার হাত স্পর্শ করে, তখনই তার হাতে আঘাত লাগে, কারণ স্টেফানের হাতে লোহার রিং থাকার কারণেই এমনটা হয়েছিল। তখন ম্যালিফিসেন্ট তাকে বলে, লোহা পরীদের জ্বালিয়ে দেয়, অর্থাৎ লোহার জিনিসে পরীদের অ্যালার্জি। তখন স্টেফান তার আঙুল থেকে সেই লোহার আংটিটি খুলে ছুঁড়ে ফেলে দেয়, যাতে সে আবারও তার সাথে দেখা করতে এলে এরকম না হয়। এতে ম্যালিফিসেন্ট খুবই খুশি হয়। কিন্তু ছেলেটা যে রাজ্যে থাকতো, ওই রাজ্যের রাজা এই জাদুর জঙ্গলকে দখল করে নিতে চায়। ছেলেটার মা বাবা বলতে কেউই বেঁচে ছিল না। যাই হোক, এরপর সে মানুষের রাজ্যে ফিরে যায়। আর তখন থেকেই ম্যালিফিসেন্ট শুধু তার কথাই ভাবতে থাকে, কারণ যার কাছে কিছুই ছিল না, সে তার এক কথায় কিভাবে হাতের আংটিটি খুলে ফেলে দিয়েছিল। এরপর থেকে ধীরে ধীরে স্টেফান আর ম্যালিফিসেন্টের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। স্টেফান মাঝে মধ্যেই তার সাথে দেখা করতে আসে, তার সাথে খেলাধুলা করে, দুজনে একসাথে ঘুরে বেড়ায়। তারা ভুলেই গেছিল যে তাদের রাজ্য একের অপরের শত্রু। ম্যালিফিসেন্ট আর স্টেফানের মধ্যে বন্ধুত্ব থেকে আস্তে আস্তে তারা দুজন দুজনকে পছন্দ করতে শুরু করে। আর দেখতে দেখতে 16 বছর কেটে যায়। তারা এখন দুজনেই অনেক বড় হয়ে গেছে। ম্যালিফিসেন্ট এটা ভাবতো মানুষরা পরীদের শত্রু নয়, বরং তারা অনেক ভালো। কিন্তু সে জানতো না এই মানুষের মাঝে লোভ বলেও একটা ভয়ঙ্কর ব্যাপার আছে। ম্যালিফিসেন্ট জঙ্গলের মধ্যে একা একাই ঘুরে বেড়াতো, আর সারাদিন শুধু স্টেফানের কথাই ভাবতো। বছরের পর বছর কেটে যায়, কিন্তু স্টেফান তার সাথে দেখা করতে আসে না। মানুষেরা যে তাদের শত্রু, এটা সে বিশ্বাস করতো না। একদিন সে যখন একটা গাছের গোড়ায় বসে স্টেফানের কথা ভাবছিল, তখন দূর থেকে সে দেখতে পায় মানুষের রাজ্যের রাজা তাদের বিশাল সৈন্যবাহিনী নিয়ে তাদের রাজ্য আক্রমণ করতে আসে। ম্যালিফিসেন্ট এটা দেখে দ্রুত সেদিকে উড়ে চলে যায়, আর তখন তাকে দেখতে ভীষণ পাওয়ারফুল লাগছিল। ম্যালিফিসেন্ট তাদেরকে এখান থেকে চলে যেতে বলে, কিন্তু মানুষের রাজ্যের রাজা তার কোনো কথাই গুরুত্ব দেয় না, উল্টে তাকে অপমান করে এবং তার সৈন্যদের আদেশ দেয় তাকে মেরে ফেলার জন্য। তখন ম্যালিফিসেন্ট তার ঘুমিয়ে থাকা সৈন্যদের জাগিয়ে তোলে। এরপর মুর রাজ্যের সাথে মানুষের রাজ্যের রাজার ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। রাজার সৈন্যরা মুর রাজ্যের ভয়ঙ্কর সৈন্যদের দেখে ভয় পেয়ে যায়। তারা তাদের সাথে কিছুতেই পেরে উঠছে না। এদিকে ম্যালিফিসেন্ট রাজার উপর আক্রমণ করে। রাজা ঘোড়া থেকে উল্টে মাটিতে পড়ে যায়। তখন রাজার সৈন্যরা ভয় পেয়ে রাজাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই যুদ্ধে হেরে রাজা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। তিনি তার সমস্ত সেনাপতিদের ডেকে বলে, তোমরা তো জানো ওই জঙ্গলের মধ্যে অনেক মূল্যবান সম্পদ আছে যা আমরা দখল করতে পারবো, কিন্তু আমার যে অবস্থা, আমার মনে হয় না আমি আর বেশি দিন বাঁচব। তাই তোমাদের মধ্যে যে ম্যালিফিসেন্টকে হত্যা করতে পারবে সে আমার পর এই রাজ্যের উত্তরাধিকারী হবে, আর আমার মেয়ের সাথে তার বিয়ে দেব। তখন সেখানে থাকা একজন সেনাপতি রাজাকে বলে, আমি সেখানে যাব আর ম্যালিফিসেন্টকে হত্যা করব। এই লোকটি কে
তোমরা জানলে অবাক হবে। ইনি হলেন সেই লোক যে কিনা ম্যালিফিসেন্টের ছোটবেলাকার বন্ধু স্টেফান। এর পরের সিনে আমরা দেখতে পাই স্টেফান জাদুর জঙ্গলে যায় আর ম্যালিফিসেন্টকে খুঁজে বের করে। তখন ম্যালিফিসেন্ট তাকে দেখে বলে, এতদিন পর আমার কথা মনে পড়লো, আমাদের বন্ধুত্বর কথা কি তোমার কিছুই মনে নেই? তখন স্টেফান বলে, আমার সব কিছুই মনে আছে, আমি শুধু তোমাকে এটাই বলতে এসেছি যে আমাদের রাজ্যের রাজা তোমাকে মারতে চায় আর এই জাদুর জঙ্গল দখল করে নিতে চায়। তখন ম্যালিফিসেন্ট এই সব কিছু ছেড়ে তাদের হারানো দিনগুলো আবার মনে করতে থাকে আর ম্যালিফিসেন্ট স্টেফানকে ক্ষমা করে দেয়। কিন্তু সে জানতো না মানুষ কতটা খারাপ হতে পারে। স্টেফান তার জলের মধ্যে নেশার ওষুধ মিশিয়ে তাকে খাইয়ে দেয়, যার ফলে ম্যালিফিসেন্ট জ্ঞান হারিয়ে ফেলে। আর সেই সুযোগে স্টেফান তার তলোয়ার বের করে ম্যালিফিসেন্টকে মারতেই যাচ্ছিল, কিন্তু সে পারেনি, কারণ সে তাকে এখনো ভালোবাসতো। যাই হোক, পরের দিন সকালে যখন ম্যালিফিসেন্ট ঘুম থেকে ওঠে তখন তার পিঠে ভীষণ ব্যথা অনুভব করে। তখন সে পিছনে তাকালে দেখতে পায় তার বিশাল বড় বড় দুটো ডানা আর নেই। স্টেফান সেটা কেটে নিয়ে চলে গেছে। তখন সে বিশ্বাস করতে পারছে না যে তার সবচেয়ে কাছের মানুষটা এমন কাজ কিভাবে করতে পারলো। তখন সে দুঃখে ভীষণ জোরে জোরে কাঁদতে শুরু করে। অন্যদিকে আমরা স্টেফানকে দেখতে পাই যে ম্যালিফিসেন্টের ডানা দুটো রাজার কাছে নিয়ে আসে আর রাজাকে বলে, আমি তোমার কথা রেখেছি, এবার আমাকে এই রাজ্যের রাজা বানিয়ে দাও। তখন রাজা খুশি হয়ে তার মেয়ের সাথে তার বিয়ে দেয় এবং তাকে সেই রাজ্যের রাজা বানিয়ে দেয়। এইভাবে বিশ্বাসঘাতক স্টেফানের স্বপ্ন পূরণ হয়, কিন্তু সে জানে না যে এর ভয়ঙ্কর পরিণাম কি হতে চলেছে। অন্যদিকে আমরা ম্যালিফিসেন্টকে দেখতে পাই সে তার আহত শরীর নিয়ে ঠিকমতো উঠে দাঁড়াতে পারছে না। সে একটা লাঠির সাহায্যে কোনো রকমে হাঁটছে। এই মন খারাপ নিয়ে সে যখন জঙ্গলের মধ্যে হাঁটছিল তখন সে দেখতে পায় একজন শিকারী একটা কাককে জালের মধ্যে বন্দি করে রেখেছে। ম্যালিফিসেন্ট এটা দেখে তার কাকটার প্রতি খুব দয়া হয়। তখন ম্যালিফিসেন্ট তার জাদুর সাহায্যে সেই কাকটিকে মানুষে বদলে দেয়, যেটা দেখে শিকারী ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখন সেই কাকটি ম্যালিফিসেন্টকে বলে, আমার প্রাণ বাঁচানোর জন্য ধন্যবাদ, আমি এখন থেকে তোমার সেবা করতে চাই, আমাকে বলো তোমার জন্য আমি কি করতে পারি। তখন ম্যালিফিসেন্ট এটা শুনে খুব খুশি হয়। কাকটি বলে, আমার নাম ডিয়াভেল। এরপর থেকে ডিয়াভেল ম্যালিফিসেন্টের কথা মতো রাজ্যের সমস্ত খবর জোগাড় করে তাকে দিতে থাকে। ম্যালিফিসেন্ট এরই মধ্যে জেনে যায় স্টেফান রাজকুমারীকে বিয়ে করে সেই রাজ্যের রাজা হয়ে গেছে। এটা শুনে ম্যালিফিসেন্ট খুবই রেগে যায়, কারণ তার ভালোবাসার মানুষ তাকে ধোঁকা দিয়েছে। তখন সে মানুষদের ঘৃণা করতে শুরু করে আর মানুষের ওপর বিশ্বাস একেবারেই উঠে যায়। অন্যদিকে আমরা দেখি স্টেফান বিয়ে করার পর তার ছোট্ট একটা কন্যা সন্তান জন্ম নেয়, যার নাম রাখা হয় প্রিন্সেস আরোরা। সেই খুশিতে রাজা বিভিন্ন রাজ্যের মানুষদের ও পরীদের আমন্ত্রণ জানায় রাজকুমারীকে আশীর্বাদ করার জন্য। আর সেই সুযোগে সেখানে ম্যালিফিসেন্টও হাজির হয় রাজকুমারীকে আশীর্বাদ করার জন্য। রাজা তাকে দেখে ভীষণ অবাক হয়ে যায় আর মনে মনে ভয় পেতে থাকে। তখন ম্যালিফিসেন্ট রাজকুমারীকে আশীর্বাদ করে, তুমি খুব সুন্দর আর মিষ্টি একটি মেয়ে হবে, সব সময় তুমি হাসি খুশিতে ভরে থাকবে। কিন্তু যখন তোমার 16 বছর বয়স হবে তখন তোমার হাতে একটি সুই ফোঁটার মাধ্যমে তুমি এমন নিদ্রায় চলে যাবে যেটা মৃত্যুর সমান হবে। তখন রাজা এই কথা শুনে অনেক ভয় পেয়ে যায় আর ম্যালিফিসেন্ট, তুমি আমার ভুলের প্রতিশোধ আমার মেয়ের উপরে কেন নিচ্ছ? ম্যালিফিসেন্ট বলে, আমিও একটা মেয়ে ছিলাম, তোমার মনে আছে তুমি আমার সাথে কি করেছিলে? ম্যালিফিসেন্ট তাকে এটাও বলে, এর থেকে বাঁচার একটাই উপায় আছে, যদি রাজকুমারী তার 16তম জন্মদিনে তার সত্যিকারের ভালোবাসা খুঁজে পায় তাহলে অভিশাপ কেটে যাবে। এই বলে ম্যালিফিসেন্ট সেখান থেকে চলে যায় আর রাজা স্টেফান তখন খুবই চিন্তায় পড়ে যায়। তখন রাজা সেখানে থাকা 3জন ছোট্ট পরীকে ডাকে আর বলে, যতদিন না পর্যন্ত রাজকুমারীর 16তম জন্মদিন শেষ হচ্ছে ততদিন পর্যন্ত তোমরা রাজকুমারীকে নিয়ে অনেক দূরে চলে যাবে, যেখান থেকে সে ফিরে আসতে পারবে না, না হলে অভিশাপ লেগে যেতে পারে। এরপর স্টেফান রাতের বেলা ম্যালিফিসেন্টের জঙ্গল আক্রমণ করে, কিন্তু সে সেখানে ঢুকতে পারে না, কারণ ম্যালিফিসেন্ট পুরো জঙ্গলটাকে তার জাদুর সাহায্যে কাঁটা গাছপালা দিয়ে ঘিরে রেখেছিল। তাই রাজার সৈন্যরা সেখান থেকে ফিরে আসে। অন্যদিকে আমরা দেখি সেই 3জন ছোট্ট পরী রাজকুমারীকে নিয়ে অনেক দূরে চলে গেছে, যে জায়গাটার খবর ম্যালিফিসেন্ট আগে থেকেই জানতো। তাই সে চুপি চুপি সেখানে গিয়ে রাজকুমারীকে ভয় দেখানোর চেষ্টা করত, কিন্তু রাজকুমারী তাকে ভয় না পেয়ে উল্টে সুন্দর একটা হাসি দিত। ফলে ম্যালিফিসেন্টের মন নরম হতে শুরু করে, কারণ সে একজন ভালো পরী ছিল। এদিকে সেই 3জন ছোট্ট পরী দিনের পর দিন রাজকুমারীর খেয়াল রাখতে শুরু করে।
কিন্তু তারা খুবই কেয়ারলেস ছিল। রাজকুমারী একা একাই যেখানে সেখানে পালিয়ে যেত, কিন্তু ম্যালেফিসেন্ট দূরে থেকেও তার খেয়াল রাখতে শুরু করে। তাকে কখনো পাহাড় থেকে পড়তে বাঁচাতো, আবার কখনো কাঁটা গাছপালা থেকে পড়তে বাঁচাতো। ম্যালেফিসেন্ট তাকে ধীরে ধীরে পছন্দ করতে শুরু করে। এইভাবে দেখতে দেখতে রাজকুমারী অনেকটাই বড় হয়ে যায়। একদিন রাজকুমারী ঘুরতে ঘুরতে জঙ্গলের ধারে চলে আসে, আর সেখানে অদ্ভুত দেখতে বিশাল বড় বড় কাঁটা গাছকে দেখতে পায়, যেটা পুরো জঙ্গলটাকে ঘিরে রেখেছিল। এটা দেখে তার মনে অনেক সন্দেহ তৈরি হয়। তার মনে হয় এই দেয়ালের ওপারে নিশ্চয়ই কিছু আছে, যেটা আমি জানি না। তখন সে চিৎকার করে ডাকতে থাকে, যদি কেউ বেরিয়ে আসে। আসলে এই দেওয়ালের ওপারে ম্যালেফিসেন্ট আর তার কাক ডিয়াভেল থাকতো। তখন ম্যালেফিসেন্ট তার চিৎকার শুনতে পেয়ে তার জাদুর সাহায্যে তাকে অজ্ঞান করে তার ভেতরে নিয়ে আসে। এরপর অরোরার যখন জ্ঞান ফিরে, তখন সে ম্যালেফিসেন্টকে দেখে বলে, আপনি তো সেই পরী যে আমাকে ছোট্টবেলা থেকে খেয়াল রেখেছেন। আপনার সাথে যে কাকটা আছে ডিয়াভেল, তাকেও আমার খুব ভালো লাগে। বলতে গেলে আপনি আমাকে আমার মায়ের মতো ভালোবেসেছেন। ম্যালেফিসেন্ট তার মুখে এসব কথা শুনবে সে স্বপ্নেও কখনো ভাবতে পারেনি, তাই সে মনে মনে ভীষণ খুশি হয়। আসলে সে একজন দয়ালু এবং ভালো মনের পরী ছিল। তাছাড়া ম্যালেফিসেন্ট রাজকুমারী অরোরাকে ছোটবেলা থেকেই খুব ভালোবেসে ফেলেছিল। এরপর ধীরে ধীরে তার মনে হয় সে রাজকুমারী অরোরাকে যে অভিশাপ দিয়েছিল সেটা এখন না ফলুক, কারণ সে তাকে নিজের মেয়ের মতো ভালোবেসে ফেলেছে। একদিন রাতের বেলা রাজকুমারী অরোরা যখন ঘুমাচ্ছিল, তখন ম্যালেফিসেন্ট চুপি চুপি এসে তার সমস্ত জাদু শক্তির মাধ্যমে অভিশাপ তুলে নেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু অনেক বছর আগে দেওয়া অভিশাপ ফিরিয়ে নেওয়া অসম্ভব, তাই সে চেষ্টা করলেও অসফল হয়, যার কারণে তার ভীষণ মন খারাপ হয়ে যায়। তখন তার কাছে একটাই আশা বেঁচে থাকে, রাজকুমারীর 16তম জন্মদিন হওয়ার আগে সে যেন তার সত্যিকারের ভালোবাসাকে খুঁজে পায়। পরের দিন ভোরের বেলা ম্যালেফিসেন্ট আর অরোরা জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছিল। তখন অরোরা তাকে জিজ্ঞাসা করে, জঙ্গলের সব পরীদের তো ডানা আছে, কিন্তু তোমার ডানা নেই কেন? তখন ম্যালেফিসেন্ট বলে, আমারও একসময় ডানা ছিল, আমি আকাশের সবচেয়ে শূন্যে উড়ে বেড়াতাম। তখন আমি খুব খুশি ছিলাম, কিন্তু একদিন এক মানুষ এসে আমার ডানা চুরি করে নেয়। এইসব কথা বলতে বলতে ম্যালেফিসেন্ট খুব কষ্ট পায়। তখন অরোরা তাকে বলে, তোমাকে এই সব নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আর কয়েকদিনের মধ্যেই আমার 16তম জন্মদিন আসতে চলেছে। আমি আমার আন্টিদের বলে দেব, সেদিন থেকে আমি তোমার কাছে চলে আসব, আর তুমি একা থাকবে না। কিন্তু ম্যালেফিসেন্ট জানে যে এটা কখনোই সম্ভব হবে না। এরপর যখন অরোরা জঙ্গলের পথ দিয়ে বাড়ি ফিরছিল, তখন তার সাথে একটা ছেলের দেখা হয়, যার নাম ছিল ফিলিপ। আসলে সে রাজা স্টেফানের প্রাসাদে যাচ্ছিল, আর ভুল করে সে জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে। তখন অরোরা তাকে প্রাসাদের রাস্তা বলে দেয়, কিন্তু এরা একে অপরকে দেখে পছন্দ করতে শুরু করে। এদিকে ম্যালেফিসেন্ট আর ডিয়াভেল তাদের দেখে ভাবতে থাকে, হয়তো এই ছেলেটাই তার শেষ ভরসা, যে অরোরাকে সত্যিকারের ভালোবেসে একটা কিস করবে। অন্যদিকে অরোরা তার বাড়ি পৌঁছে যায় এবং সেই 3জন আন্টিকে বলে, আগামীকাল আমার 16তম জন্মদিন পূরণ হবে, আমি আর এখানে থাকতে চাই না। কথাটা শুনে সেই 3জন পরী ভীষণ রেগে যায়, আর ভুল করে তাদের মুখ থেকে একটা কথা বেরিয়ে যায়, তার 16তম জন্মদিন পূরণ হলে তাকে তার বাবা প্রাসাদে নিয়ে যেতে বলেছে। তখন অরোরা চমকে যায়, কারণ তারা তাকে বলেছিল তার বাবা মা বলতে কেউই বেঁচে নেই। তখন অরোরা দৌড়ে ম্যালেফিসেন্টের কাছে চলে আসে আর তাকে জিজ্ঞাসা করে, আমার আন্টিরা যেগুলো বলেছে ওগুলো কি সব সত্যি? তখন ম্যালেফিসেন্ট বলে, হ্যাঁ, আমি সেই পরী যে তোমাকে অভিশাপ দিয়েছিল, কিন্তু এখন আমি চাই না সেই অভিশাপ ফলুক। তখন অরোরা ম্যালেফিসেন্টের উপর রেগে গিয়ে রাগ অভিমান দেখিয়ে সোজা তার বাবার কাছে অর্থাৎ প্রাসাদের দিকে বেরিয়ে পড়ে। এদিকে ম্যালেফিসেন্ট এসব কথা শুনে মনে মনে ভীষণ কষ্ট পেতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই অরোরা প্রাসাদের ভেতরে ঢুকে সোজা গিয়ে রাজা স্টেফানকে অর্থাৎ তার বাবাকে জড়িয়ে ধরে আর বলে, বাবা, আমি তোমার মেয়ে অরোরা। রাজা তার মেয়েকে এইভাবে 16তম জন্মদিনের আগে আসতে দেখে সেই 3জন পরীর ওপরে ভীষণ রেগে যায়। তখন রাজা অরোরাকে প্রাসাদের মধ্যে একটা রুমে বন্দি করে রাখতে বলে, কিন্তু এইভাবে কি আর অভিশাপ থেকে মুক্তি পাওয়া যায়? পরের দিন যখন রাজকুমারীর 16তম জন্মদিন আসে, তখন অরোরা নিজে নিজেই প্রাসাদের ভেতরে হাঁটতে শুরু করে আর এমন একটা জায়গায় পৌঁছে যায় যেখানে রাজ্যের সমস্ত পুরানো জিনিসপত্র পড়েছিল। রাজকুমারী তার ভেতরে ঢুকে একটা সুই দেখতে পায়, যেখানে হাত দিতেই তার আঙুলে সেই সুইটি ফুটে যায় আর সঙ্গে সঙ্গে সে ঘুমের মধ্যে চলে যায়। তখন রাজা তার মেয়েকে এই অবস্থায় দেখে খুব চিন্তায় পড়ে যায়
তখন সেখানে থাকা তিনজন ছোট্ট পরী রাজাকে বলে, সত্যিকারের ভালোবাসায় একমাত্র রাজকুমারীকে জাগিয়ে তুলতে পারবে। তাই আপনি যেহেতু অরোরার বাবা, সেজন্য আপনি চেষ্টা করে দেখতে পারেন। তখন রাজা বলে, আমি কখনো কারো সত্যিকারের ভালোবাসা হয়ে উঠতে পারিনি। আমি ম্যালেফিসেন্টকে ধোঁকা দিয়েছি, যার ফল আমি এখন ভোগ করছি। অন্যদিকে আমরা দেখতে পাই ম্যালেফিসেন্ট এটা জানতে পেরে সেই ছেলেটিকে খুঁজে বের করে, যার সাথে রাজকুমারীর জঙ্গলে দেখা হয়েছিল। ম্যালেফিসেন্ট এটা ভাবে হয়তো এই ছেলেটাই রাজকুমারীকে বাঁচাতে পারবে, যেহেতু তারা দুজন দুজনকে পছন্দ করত। এরপর ম্যালেফিসেন্ট সেই ছেলেটাকে নিয়ে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে রাজকুমারী শুয়েছিল। তখন ছেলেটি তাকে কিস করে, কিন্তু কিচ্ছুই হয় না। এটা দেখে ম্যালেফিসেন্ট আরো কষ্ট পেতে থাকে। এখন সে বুঝতে পারছে তাকে অভিশাপ দিয়ে সে কত বড় ভুল করেছে। সে ভীষণ কাঁদতে শুরু করে, কারণ সে তাকে অনেক ভালোবেসে ফেলেছিল। তখন সে অরোরাকে একটা কিস করে, ঠিক তখনই একটা আশ্চর্য ঘটনা ঘটে। অরোরা পিছন থেকে ম্যালেফিসেন্টের হাত টেনে ধরে আর বলে, তুমি কোথায় যাচ্ছ পরিমা? আসলে ম্যালেফিসেন্টই ছিল তার সত্যিকারের ভালোবাসা। তখন অরোরা ম্যালেফিসেন্টকে বলে, আমি তোমার সাথে জঙ্গলে থাকতে চাই। এরপর ম্যালেফিসেন্ট তাকে প্রাসাদ থেকে বাইরে নিয়ে যেতে থাকে। ঠিক তখনই রাজার সৈন্যরা ম্যালেফিসেন্টের ওপরে একটা লোহার জাল ফেলে দেয়। তখন তার শরীর জ্বলতে শুরু করে, তাই সে তার কাক ডিয়াভেলকে ড্রাগনে বদলে দেয়। তখন ডিয়াভেল ড্রাগন হয়ে তার মুখ থেকে আগুন বের করে চারিদিক জ্বালিয়ে দেয়, আর সে ম্যালেফিসেন্টকে মুক্ত করে দেয়। ঠিক তখনই সেখানে রাজা স্টেফান চলে আসে। সে তার পুরো শরীরে লোহার আর্মার করেছিল, যাতে সে ম্যালেফিসেন্টের সাথে লড়তে পারে। অন্যদিকে অরোরা সেই জায়গায় পৌঁছে যায় যেখানে ম্যালেফিসেন্টের দুটো কাটা ডানা রাখা হয়েছিল। ডানা দুটো খুবই ছটফট করতে থাকে, যেটা দেখে অরোরা বুঝতে পারে এটা নিশ্চয়ই ম্যালেফিসেন্টের ডানা। তখন সে ডানা দুটোকে মুক্ত করে দেয়, আর সঙ্গে সঙ্গে সেই ডানা দুটো উড়ে এসে ম্যালেফিসেন্টের পিঠের মধ্যে জুড়ে যায়, যার ফলে ম্যালেফিসেন্ট এখন উড়তে শুরু করে। তখন সে স্টেফানকে নিয়ে জানালার কাঁচ ভেঙে উড়ে চলে যায়, কিন্তু সে ঠিকভাবে উড়তে পারছিল না, কারণ স্টেফান তার দুটো ডানা চেপে ধরে রেখেছিল, যার ফলে তারা দুজনেই নিচে পড়তে শুরু করে। কিন্তু ম্যালেফিসেন্ট অনেক চেষ্টা করতে করতে একসময় ডানা মেলে উঠতে শুরু করে, ফলে স্টেফান ওপর থেকে নিচে পড়ে যায়। এইভাবে বিদায় হয় একজন লোভী স্বার্থপর রাজার। পরদিন সকালে ম্যালেফিসেন্ট তার জঙ্গলে যে সমস্ত কাঁটাপালা গাছপালা দিয়ে ঘিরে রেখেছিল সেগুলো সব উড়িয়ে দেয়। এরপর চারিদিকে ফুল ফুটতে শুরু করে, পুরো জঙ্গল আবারও খুশিতে ভরে ওঠে। এরপর ম্যালেফিসেন্ট অরোরাকে সেই জঙ্গলের রানী বানিয়ে দেয়, আর আজকের পর থেকে তাকে এখানেই থাকতে বলে, আর দুটো রাজ্য অবশেষে এক হয়ে যায়। গল্পটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে, আর এরপরে তোমরা কোন মুভির গল্প শুনতে চাও সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবে।